ওয়াও, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমরা এখন যাবো ইনানি আর হিমছড়ির দিকে। আরটা কি পাটুয়ার টেক না? সামনে একা রাশেদ বসছে ভিআইপি সিটে, আর আমরা সবাই কষ্ট করে পিছনে বসছি। জায়গাটার নাম কি? দরিয়ানগর। দরিয়ানগর না? আমরা এখন আসছি হিমছড়িতে। এরকম অত্যাচার করো কেন তোমরা? চলো চলো, হিমছড়ি পাহাড় উঠবো আমরা সবাই। এখন হিমছড়ি পাহাড়ে ঘুরবে, কিন্তু মারে আর উঠাবো না, তাই আমি আর মা নিচেই থাকবো। রাশেদে দিয়ে দেই, রাশেদ বাকি ব্লগটা কন্টিনিউ করবে। যে একটা অবস্থা, প্রথম সিঁড়ি উঠতেছি, এই যে অবস্থা। আল্লাহ, কেমন লাগে ভাই? দুটো তো দূরে সিঁড়ি পাবো আর উঠবা, কেমন লাগতেছে? সাবি কোন দৌড়ে হিমছড়ি থেকে আমরা এখন যাচ্ছি কাঁকড়ার বিচ। আমরা এখন আসছি হচ্ছে কাঁকড়া বিচে। ও, এখানে প্যারাসেলিং করা হয়। এই জায়গাটা সুন্দর, জায়গাটা ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে। এই জায়গাটা আগে আসি নাই। এটা হচ্ছে কাঁকড়া বিচ। হিমছড়ির পরে হয়তো 2 কিলো পরেই বা 1.5 কিলো পরেই। এটা সাগরের পানি এটা, কিন্তু মনে হয় যে এটা লেক। ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে আর বাতাসও আছে, সেই কারণে দারুণ লাগতেছে আসলে। সাবির, ভালো লাগতেছে না জায়গাটা? ছবি তুলে যান। ঠিক আছে, সবাইকে ছবি তুলে দিতে হবে। কাঠের ব্রিজ, কাঠের সেতু, এটা ভালো লাগছে বেশি, এটা অনেক বেশি ভালো লাগছে। প্যারাসাইলিং এই জায়গা করে ঝাউবন। আমার ব্লগও করা লাগতেছে, সবার ছবিও তুলে দেওয়া লাগতেছে। নীল আকাশ যদি থাকতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো, কি ঠিক না? ও বলছে ঠিক। আর আমরা এখন যাচ্ছি কাঁকড়া বিচে, দেখা যাক কাঁকড়া খুঁজে পাই কিনা। কাঁকড়া কই? গতকালকে থেকে চেষ্টা করতেছিলাম সাব্বিরের একটা ভালো ছবি তোলার জন্য, আজকে তুলতে পারছি। এই যে অনেক ভালো হয়েছে ছবিটা। এবং আরেকটা আছে, এই যে এইটা, দুইটাই খুব সুন্দর হয়েছে। কাঁকড়া কই? আমরা কাঁকড়া, এই যে কাঁকড়ার গর্ত এটা না? গর্ত, ওদের বাসস্থান নষ্ট করো না। এই বিচের বৈশিষ্ট্য হচ্ছে গিয়া, বিচটা সুন্দর, একদম পরিপাটি পরিষ্কার। আর পিছনে হচ্ছে একটা পাহাড়, ছোট পাহাড়। এখানে সবই তো পাহাড়, তবে আশেপাশের পাহাড়ের মধ্যে এই পাহাড়টা একটু বড়। আমাদের আরো 2টা স্পট বাকি, সময় হাতে কম, তাই আমরা এখন চলে যাব। এখন আমরা যাব পাটুয়ার টেক আর হচ্ছে ইনানি বিচ। উঠো উঠো, পাটুয়ার টেক জায়গাটা অনেক সুন্দর। নদী সাগরের সাথে মিশছে। নদীটার নাম কি? রেজর খাল বলে, এটা রেজর খাল। এখন তো প্রচুর বৃষ্টি হইতেছে, আর 3 নাম্বার বিপদ সংকেত দিছে। সমুদ্র প্রচন্ড উত্তাল, ধুমধুম করে শব্দ হবে, এখন মাথায় পানি পড়বে আর শব্দ হবে। ইচ্ছা ছিল বিচে নামবো, কিন্তু আবার ভাইয়া ঢুকাইলো এখানে। এখন কফি খাইলাম, কফি খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে। এখন যাবো সাগরের বিচে। এখন পানি নাই তো, বৃষ্টিটা সন্ধ্যার পরে পড়তো, ওই সময় পড়ছে কেন? এখন যাব হচ্ছে পাটুয়ার টেক সি বিচে। সাগরের গর্জন, এই যে মৃদু মৃদু বাতাস, জল তরঙ্গ, সাথে এই যে ঢেউ এসে যে পায়ের উপর দিয়ে চলে যায়, মানে পা ভিজিয়ে চলে যায়, এই জিনিসটা উপভোগ করার মতো। কিন্তু আমরা তো আবার কক্সবাজার যেতে হবে, এখান থেকে প্রায় 30 কিলো পরে, অটোতে প্রায় 1 ঘন্টা লাগবে যেতে। তাই আর দেরি না করে আমরা এখন চলে যাব কক্সবাজারে। কি করতো স্যার? এরা এই বাচ্চাকে মতো মারামারি করে। ওই সামনে গেলে উঠবে। আপনি টাটা, ভালো থাকো। হ্যাঁ, তোমাদের পাটুয়ারটাকে ঘুরতে পারলাম না, আবার আইসি আরেকদিন ঘুরবো। কেনা হয়েছে মা? এগুলো একটাও না, আমার ভালো লাগে না, মানে কোনোটাই ক্লাসি না। সাবিরে জিজ্ঞেস করছি, সাবির তোমার গার্লফ্রেন্ড আছে কিনা, কিছু নিয়ে পাঠিবা কিনা? সাবির বলে যে না ভাই নাই। তুমি না ওই দুটো নাও। লালটা নাও, লালটা নাও। সুন্দর তো, আমার ভালো। সুন্দর আছে, সুন্দর আছে।
অনেক বৃষ্টি পড়তেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, হয়তো এরকম বৃষ্টিই থাকবে। আর এখন যেহেতু বৃষ্টি পড়তেছে আর বিচে যাব না, বিচে যাওয়ার ইচ্ছা ছিল। আজকে আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। কালকে থেকে বৃষ্টি পড়তেছে, এখনো বৃষ্টি, এরকম বৃষ্টিই থাকবে। প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এখন ঝড় আসতেছে একটা। অনেক মানুষ বৃষ্টিতে আটকা পড়ে আছে। একটু আগে বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি আবার নতুন করে হয়েছে। আমরা যেদিন আসছিলাম সেদিন কিন্তু একদম মানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, একদম শাইনি ওয়েদার ছিল। আর এখন তো গতকালকে মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল, আর আজকে অনেক বৃষ্টি। গোসল করা দরকার তো। সাগরের ঢেউ অনেক বড় ঢেউ, অনেক বড় ঢেউ। আমরা এখন লাবণী পয়েন্টের দিকে আসছি। সুগন্ধা পয়েন্টে অনেক বেশি মানুষ। আর লাবণী পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্টের ঠিক মাঝখানে জলতরঙ্গ রিসোর্টের সামনে যে জায়গাটা, যে বিচটা, এই জায়গায় একটু ফাঁকা থাকে সবসময়। রাশেদ ছবি তুলতেছে আর আমরা আসছি ঝাউবনে। এই ঝাউবনটা সবাই যারা এই বিচে আসে সুগন্ধা কিংবা লাবণী পয়েন্টে, সবাই এসে এই ঝাউবনটা দেখাই যায়। এবং এই জায়গায় চাইলে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। সুন্দর নীল আকাশের পাশে যদি সবুজ গাছ গাছালি থাকে তাহলে কিন্তু বেশি ভালো লাগে দেখতে। সকালবেলা সাগর পাড়ে এসে আমরা সাগর দেখলাম, আকাশ দেখলাম, বৃষ্টি দেখলাম, মেঘ দেখলাম, ঝাউবন দেখলাম, সবুজ দেখলাম, বালি দেখলাম, ঘোড়া দেখলাম, আর অনেক কিছুই দেখছি। ভালো লাগছে। গতকালকে রাশ ছিল, সারাদিনটা রাশ ছিল, তার আগের দিনও সারাদিন রাশ ছিল। আর আজকে মনে হইতেছে না, আজকে ফিল করতেছি, আজকে ঘুরতে আসছি, এই ফিলটা হইতেছে এখন। গতকালকে আসছিলাম এই সাম্পান বিচে, আজকে আবার আসছি কারণ এটা বেশি ভালো লাগছে। সব কিছু আসলে দেখানো তো সম্ভব না, তো কক্সবাজারে এসে সময় নিয়ে আসলে ঘুরতে হবে। সময় না নিয়ে ঘুরলে আসলে কোনো কিছু সুন্দর লাগবে না। যেমন গতকালকে আমরা গেছি, এমন সময় রওনা দিয়েছি আমরা, পাটুয়ার টেকটা যেতে যেতে আমাদের রাত হয়েছে। তো আমরা কিন্তু পাটুয়ার টেকটা ওইভাবে দেখতে পারি না, এখানে ছবি তুলতে পারি নাই, ঘুরতেও পারিনি, দেখতেও পারিনি। তবে সন্ধ্যার পরে ওই জায়গাটায় 10 মিনিট বসেছিলাম, তখন খুব ভালো লাগতেছিল। একটু পরে আমাদের বাস, কিন্তু এত ঝড় হইতেছে, কিভাবে যাবো আল্লাহই জানে। বৃষ্টি পড়তেছে। আমরা আসছি এখন বাস কাউন্টারে, প্রচুর বাতাস, গাড়ি ঠিক জাস্ট টাইমেই ছাড়বে। তো আমরা এখন কক্সবাজার থেকে বের হয়ে যাব। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর সবাই কক্সবাজার ঘুরতে আসেন, বিশেষ করে যখন আবহাওয়া বেশি ভালো খারাপ থাকে আর কি। এটা কোন জায়গা থেকে পড়ছে?